মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সাথে মেগাস্টার শাকিব খানের সাথে নাকি বিবাহ হয়নি, এমন একটা নিউজ কিন্তু নেট দুনিয়ায় ছড়িয়ে ছিটে পড়েছে। এমনকি মেগাস্টার শাকিব খান নাকি অপু বিশ্বাসকে বিবাহও করেনি এবং কি তাদের বিবাহের কোনো প্রমাণও নাই, এমনটাও নেটিজেনরা দাবি করতেছে। তবে এই ইস্যুটা নিয়ে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি কিছু কথোপকথন বলেছেন। তো সেই কথোপকথনগুলো শুনলে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার হতে পারবো। তো চলুন আমরা শবনম বুবলির মুখ থেকে সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। তো শোনার পরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যারা আমাদের কাবিননামা নিয়ে কথা বলে তারা তাদের কাবিননামাটা ঠিক রেখে তারা গলায় ঝুলিয়ে ঘুরুক। আমি কেন বলছি, এই বিষয়গুলো তো আমাদের তাদের কাছে প্রমাণ দিতে হবে না। এবং একজন মুসলিম কিন্তু একে তো আমাদের কাবিননামা আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমরা আমাদের মতো করে রেখেছি, আমাদের যেখানে দরকার আমরা সেখানে সেটা কাজে লাগাবো। তার মানে আপনার যখন বিয়ে হয় তখন শাকিব খান ডিভোর্স তো ছিলেন অবশ্যই, কিন্তু এই ক্ষেত্রে প্রশ্ন আছে, মানে আপনার বেশ কয়েকজন প্রযোজক কিংবা আরো অনেকে বলেন যে বেশ আপনাদের কজন নাকি প্রযোজক না, একজনই। আপনি যেটা বলবেন আমি বলছি ভাইয়া। হ্যাঁ, তো তারা বলেন যে আপনাদের নাকি বিয়েই হয়নি। আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। যিনি যে প্রযোজক, আমি নাম ধরে বলি, ইকবাল ভাই, উনি হচ্ছেন আমাকে ছোট বোনের মতো প্রচণ্ড স্নেহ করেন। আমি যতদিন, কারণ ওনার বেশ কয়েকটা সিনেমা আমার করা হয়েছে, আমি দেখেছি, প্রচণ্ড স্নেহ করেন। এবং উনি কখনোই আমাকে ফোন কল বা কোনো কিছু, নেভার এভার, আছে না যে অনেক প্রডিউসার হয়তো করছে, আমাকে কোনো দিনও কোনো প্রডিউসাররা ফোন দেয়নি ভাই। হয়তো ডিরেক্টররা শিডিউল নিচ্ছে বা কথা বলছে, সেম ইকবাল ভাইও, যেহেতু উনি আমার প্রথম সিনেমা শুটারেরও প্রযোজক ছিলেন, পাসওয়ার্ডের প্রযোজক ছিলেন, বীরের প্রযোজক ছিলেন, কো প্রডিউসার আর কি, কারণ এগুলো তো এসকে প্রোডাকশন থেকেও এসেছে, বীর আর পাসওয়ার্ড। ইকবাল ভাইয়ের সাথে কোনোদিনও আমাদের ব্যক্তি বিষয়ে কোনোদিন কথা হয়নি। যখন বীরের আমরা শুটিং করি, বীর সিনেমার, তখন শাকিব খান নিজেও নিশ্চয় বলবে না যে আমার তো বুবলির সাথে বিয়ে হয়ে গিয়েছে এর মধ্যে, এবং মানে আমাদের, কারণ উনি পার্সোনাল লাইফ কখনো শেয়ার করেন না কারোর সাথে, নেভার এভার ভাই। আপনারা যারা তাকে চিনেন অনেক বছর, উনি কোনোদিন এগুলো বলেন না। সেক্ষেত্রে হয়তো উনি বলেছেন ওনার ক্যারিয়ারের জায়গা থেকে হোক বা যে কোনো ব্যাপারেই শাকিব খান হয়তো বলেছেন যে না, এরকম কিছু না। এবং ইকবাল ভাই আমাদের এত বড় একজন সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু অনেক সময় অনেক ধরনের অবান্তর কথা বলেন, হয়তো বা এটা ক্যামেরার মানে ফুটেজ নেওয়ার জন্য হোক বা উনি ওনার জায়গাটা থেকে হোক, কারণ উনি কিন্তু নিতান্তই, আমি তাকে দেখেছি খুব ভালো একজন মানুষ, ইকবাল ভাইকে আমি দেখেছি, বাট উনি হঠাৎ করে কেন এরকম হয়ে গেল। সো সেখান থেকে হয় কি, উনি অনেক ধরনের অবান্তর কথা বলে শাকিব খানকে নিয়ে, অনেক ধরনের উল্টাপাল্টা স্টেটমেন্ট দেয়, যেটা কিনা কেউ কিন্তু মানে না, ওনাদের সাকিবিয়ানরা হোক বা সবাই জানে যে উনি ওনার মতো করে বলছে, এটার কোনো ভিত্তি নেই। কিন্তু ওই যে একটা গ্রুপ, উনি যখন এই কথা বলছে আমাদেরকে নিয়ে, আমাদের ব্যক্তি লাইফ নিয়ে, কারণ উনি তো জানেন না, সো এটারও তো কোনো ভিত্তি নেই, কিন্তু এটাকে তারা কোট করছেন একটা মহল, আবার অন্যগুলোকে, তাহলে ওনার কথা মানলে তো উনি শাকিব খানকে নিয়ে যা যা বলেছেন সবই মানতে হবে। সো এই বিষয়গুলো খুব আলাদা। আর আরেকটা জিনিস আমি বলি, একে তো আমাদের বিয়ের কাবিননামা হোক, সেটা আমাদের একান্তই পার্সোনাল ব্যাপার ভাইয়া। এটা নিশ্চয়ই, এটা যারা আমাদের কাবিননামা নিয়ে কথা বলে তারা তাদের কাবিননামাটা ঠিক রেখে তারা গলায় ঝুলিয়ে ঘুরুক। আমি কেন বলছি, এই বিষয়গুলো তো আমাদের তাদের কাছে প্রমাণ দিতে হবে না। এবং একজন মুসলিম কিন্তু একে তো আমাদের কাবিননামা আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমরা আমাদের মতো করে রেখেছি, আমাদের যেখানে দরকার আমরা সেখানে সেটা কাজে লাগাবো। আর তার থেকে বড় জিনিস, আমাদের তো হুজুর মানে কলমা পড়েও তো আমাদের বিয়ে হয়েছে, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে তো এভাবেও বিয়ে হয়, সো সেটাও তো হয়েছে। তো আমরা মানে